এইরকম অ্যাওয়ার্ড শো হবে, আর্টিস্ট টেকনিশিয়ানসরা মোটিভেটেড হবে, এটাই তো আমরা চাই। তো এখন বাংলা ছবির কন্টেন্টই আসলে নায়ক। তো সেই নতুন কন্টেন্টে বাংলা ছবি আসবে এবং টেলিভিশনের ক্ষেত্রে তো ভীষণ প্রয়োজন কন্টেন্ট বদলানো, কারণ আমাদের বাংলার ইতিহাস যেগুলো পড়ানো হয়নি মাধ্যমিকে, হায়ার সেকেন্ডারিতে, সেই বাংলার ইতিহাস, আমাদের কত বীরত্ব, আমাদের বাংলার আলেকজান্ডার আছেন, সেই সব নিয়ে যদি পড়াশোনা করে রিসার্চ করে যদি আমরা বাংলার কাজ করি তাহলে অনেক বেটার হবে, অনেক কিছু জানতে পারবেন, সেটাই তো চাই আমরা। পালা বদলে পড়ে টেলিসিনে অ্যাওয়ার্ড কি বলবে? ইন্ডাস্ট্রিতে কি মানে কতটা গ্রো? পালা বদলের পরে টেলিসিনে জাস্ট 1 মাস হয়েছে আমাদের পালা বদল হয়েছে। এর পরের বার অনেকটা বোঝা যাবে, এর পরের বার অনেকটা আমরা ভালো করে উত্তর দিতে পারবো। ইন্ডাস্ট্রিতে এবার আপনাদের হাত ধরে কত বড় জায়গায় যাবে মনে হচ্ছে? ঠিকঠাক জায়গায় যাবে। এতদিন কার্ড বিক্রি হতো, মানে মানুষ নিজেরা রোজগার যা করবেন তার অর্ধেকের বেশি তুলে দিতে হতো এবং অনেকেই কাজ পেত না। আজকে গ্রুপ অফ ইলেকট্রিশিয়ানস আমাদের কাছে এসছে, প্রায় 250-300 জন। তারা বলছে তাদের কুকুরের মতো তাদের নন মেম্বার করে রেখে দিয়েছেন, কেউ নন মেম্বার নয় এখন থেকে। তারা যাতে মেম্বার হতে পারে সেই জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং তারা সবাই কাজ করবে যেরকম করে সারা ভারতবর্ষের অন্যান্য স্টেট কাজ করে তারা সেরকম। দিদি, বাংলা জানতে চাই অরূপ বিশ্বাস কোথায়? আমিও তো খুঁজছি, আপনাদের সাথে আমিও খুঁজছি, কারণ অনেক প্রশ্ন উত্তর পাওয়া যায়নি, সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে তো আসতেই হবে। দিদি, আজকে বহু আর্টিস্ট দিল্লি গেছে, সেই বিষয়েও কি বলবে? আমার জানা নেই, আমি এইমাত্র তোমার কাছ থেকে শুনছি। দিল্লি সে যাক, ওর কথা নিয়ে হঠাৎ করে তার নেত্রীর মতো হয়ে গেল, আবার ভুল পাল্টালো। এসব ভুল পাল্টানো গিরগিটিদের কথা যত কম বলা যায় ততই ভালো। থ্যাংক ইউ। তোমাকে আবার বড় পর্দায় কবে দেখবো? আমি টুকটুক করে বড় পর্দা অনেক করেছি, সেগুলো আমাদের প্রডিউসাররা আমার ছবি লাগাতে পারেনি, আমার ছবি রিলিজ সেরকম করে করতে পারিনি, মহা মুশকিল। মানে এরকম তালিবানি রাজত্বে যে আমরা বাস করেছি, তবু কাজ করেছি, এই যথেষ্ট। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে কংগ্রেসে যোগ দিচ্ছে? কি বলছো? ওনার আগে মানসিক সুস্থতা কামনা করি আমি।